দেখতে পাচ্ছেন এটি পটল ক্ষেত। আজ আপনাদের দেখাবো পটল ক্ষেতের কিছু পরিচর্যামূলক কাজ। যেমন দেখতে পাচ্ছেন এখানে পটলের লতিগুলো এইভাবে জাংলা থেকে ঝুলিয়ে আসে মাটির দিকে। তো এই লতিগুলো এভাবে পরিপাটি করে যেদিকে গাছ নেই, গাছ কম আছে, জাংলা ঢাকছে না, সেদিকে লতিগুলো এইভাবে ঘুরিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লতি পর্যায়ক্রমে এইভাবে ঘুরিয়ে দিব। এতে করে জাংলার মধ্যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফলন দেবে। এবং এই প্রত্যেকটা লতির যে গিট আছে, এই গিট থেকে ফুল বের হবে এবং ফুল থেকে ফলে পরিণত হবে। তার জন্য শুধু এখন সময়ের অপেক্ষা। দেখতে পাচ্ছেন কিছু অংশে পটল ধরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই পটলগুলো আর কয়েকদিনের মধ্যে তোলার উপযোগী হয়ে উঠবে। বন্ধুরা, আমার একটি নতুন চ্যানেল, আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এবং আমি নিত্য নতুন ভিডিও দিতে পারবো, উৎসাহিত হব। আপনারা যদি লাইক কমেন্ট করেন, আমি অতি উৎসাহিত হয়ে আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা দেখে উপকৃত হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মোটা কত বড় লতি একটা। এই লতিটা এভাবে উঠিয়ে দিব জাংলাতে, এভাবে ক্রমান্বয়ে উঠিয়ে দিতে থাকতে হবে যতদিন এই জানালা ঢেকে না যায়। পটলের জমিতে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন কাদাযুক্ত মাটি, হাঁটা চলা করতে অনেক অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পায়ের ছাপ উঠে যাচ্ছে। তারপরে দিতে হবে এটা পটলের পরিচর্যা করতে হবে। এই সময়টাতে পটলের লতি অতিরিক্ত বাড়ে। যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে পটলের লতি অনেকটা বেড়ে যায়, প্রচণ্ড হারে লতি বড় হতে থাকে এবং জাংলা অতি তাড়াতাড়ি ঢেকে যায়। যার জন্য এই মুহূর্তে আমাদেরকে এই লতিগুলো পটলের জাংলাতে উঠিয়ে দিতে হবে এবং পটলের জাংলাটা বিস্তার লাভ করবে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমাকে লাইক দেবেন। লাইক দিলে আমার ভিডিও করার প্রতি আরও আগ্রহ বাড়বে, ভালো লাগবে, নিজেকেও কষ্ট করে ভিডিও করি। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট দেবেন। বন্ধুরা, এটা হচ্ছে মর্দা ফুল, মর্দা গাছ। তো এই মর্দা গাছ রাখতে হবে পরাগরেণু এর জন্য। মেহেদি ফুল, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহেদি ফুল, এটা হচ্ছে মর্দা ফুল। মর্দা মেহেদি ভাবে রাখতে হবে, না হলে কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাওয়া যাবে না। পটলের লতি, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পটল। পটলের গাছ বেড়ে বেড়ে দিচ্ছি, জাংলাতে ওঠার জন্য সাহায্য করছি। ঝুলে আসে জাংলা থেকে। এটা হচ্ছে পটল ক্ষেত পুরোটাই। বের হবো পটলের জমি থেকে, হামাগুড়ি দিয়ে বের হয়ে গেলাম। এই যে পটল ক্ষেত বন্ধুরা, এটা পটল ক্ষেত পুরোটাই। পটলের জমিতে বেড করে দেওয়া আছে। এই বেডের মধ্যে খাদ্য দেওয়া আছে খোল, জিপসার, পটাশ, ডিএপি, এই সমস্ত খাবার এবং সেই সাথে দানাদার কীটনাশক দিয়েছি, যাতে করে মাটির ভাইরাসটা নষ্ট হয়ে যায় এবং গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। পটলের গোড়াতে একটা রোগ খুব সমস্যা করে, এর বর্ষাকালে অতিরিক্ত ধরে, সেটা হচ্ছে কৃমি। কৃমি ধরলে দেখবেন পটলের গোড়াতে যে শিকড়গুলো আছে, শিকড়গুলো গিট গিট হয়ে গেছে, গোল গোল একদম দেখবেন। তো ওটা থাকলে হয় কি, পটলের গাছ কুঁকড়িয়ে যায় এবং এক পর্যায়ে পটলের গাছটি মারা যায়। যার জন্য দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন। দানাদার কীটনাশক ব্যবহার করলে
আপনাদের ওই যে মাটির কৃমিটা সেটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে এবং গাছগুলো সতেজ থাকবে, পাতাগুলো বড় বড় হবে এবং ফলগুলো অনেকটা বড় বড় হবে। বন্ধুরা দেখুন, এই যে এখানে পটল ধরে আছে, বৃষ্টির পরে আমি আপনাদের দেখাচ্ছি পটলের জমিটা কত সুন্দর। পটলের গাছগুলো অনেকটা ঢেকে যেতে লাগছে। পটলের বানগুলো জানলার মধ্যে উঠিয়ে দিলাম, আর জানলার মধ্যে উঠিয়ে দেওয়ার পর এখন অনেকটাই ভালো হয়েছে দেখার জন্য। এবং পটলে ফুল ফুটতে লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন পটলগুলো ধরতে লাগবে। তো পটল চাষ নিয়ে আমি নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। আপনারা চাইলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না। লাইক, আপনার একটা মাত্র লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে যায়। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা নতুন ঝাংলা পটলের। এটাতে পটল ধরতে লাগছে কেবল 2-1টা করে। তো পটলে বিভিন্ন রকম পোকামাকড় এবং এর প্রতিকার সম্বন্ধে আমি ভিডিও করে থাকি। তো আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।